আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ভাই বন্ধুরা, আমার পুলিশ সদস্যরা, ভাই আমি এই মুহূর্তে রাজারবাগ শিরুমিয়া বসে আপনাদের এই লাইভ করতেছি। ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, পুলিশ হেডকোয়ার্টারে একটা সমন্বয় কমিটি গঠন করে সেখানে এডিশনাল এসপি, ডিআইজি, এএসপি, একজন ইন্সপেক্টর, একজন এসআই, একজন কনস্টেবলকে নিয়ে তারা ওখানে কমিটি গঠন করছে। কমিটি গঠন করে তারা ইচ্ছা মতো বিবৃতি প্রদান করতেছে। আপনারা ওইটা মেনে নেবেন না। 64টা ডিস্ট্রিক্ট থেকে একজন করে কনস্টেবল, 64টা ডিস্ট্রিক্ট থেকে একজন করে কনস্টেবল, তাহলে 64 জন কনস্টেবল এবং বিভিন্ন ইউনিট, অন্যান্য ইউনিট থেকে একজন করে কনস্টেবল, যতগুলো ইউনিট আছে মোট সমস্ত ইউনিট থেকে একজন করে কনস্টেবল নিয়ে কমিটি গঠন করা লাগবে। তারা যে দাবি দাবা পালন করবে তারা ওই কমিটিতে থাকবে। তাদের সিদ্ধান্ত মেনে নিলে তখনই আপনারা মেনে নেবেন। এছাড়া এই ভুলভাল কমিটি করবেন না। আমাকে কনভেন্সের চেষ্টা করতেছে, আমাকে বিভিন্নভাবে কনভেন্সের চেষ্টা করতেছে। তারা আমাকে কনভেন্সের চেষ্টা করতে বিভিন্ন অফিসার আমাকে পাঠাচ্ছে, আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে। আপনারা আন্দোলন ছাড়বেন না। আপনাদের একটাই দাবি থাকবে, শোয়েব ভাইয়ের যে নেতৃত্ব দেবে ওইটা আমরা মেনে নিব। এবং আমি ভাই একা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আপনাদের ছাড়া কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, আমি একা হেডকোয়ার্টারে যাবো না। আমার হেডকোয়ার্টারে ডাকলে আমি যাবো না, আমার আটকাই দিলে তখন আপনাদেরকে আমি কোনো ভিডিও বার্তা কোনো কিছুই আপনাদেরকে আমি বলতে পারবো না। এটা হচ্ছে একটা আমার জীবনের উপরে হুমকি চলে আসছে। আপনারা একটা কাজ করুন, নিজেদের মতো করে আমার এই কথাগুলো আমি যেগুলো বুঝাতে চাচ্ছি আপনারা আপনাদের মতো করে আমার ব্যাপারগুলো সবাইকে জানাই দিন, সবাইকে জানানোর ব্যবস্থা করে দিন। একটু দয়া করে সমস্ত ইউনিটে যেন আমার এই কথাগুলো যায়, আপনারা এদের একটু ব্যবস্থা করেন। এসপি, ডিআইজিতে আমাকে যেভাবে হুমকি দিচ্ছে, আমাকে কমিটিতে না রেখে তারা মন গড়া ডিসিশন দিয়ে তারা বলতেছে যে এটা হচ্ছে সমগ্রদের দাবি, আমরা এটা মেনে নিয়েছি। আসলে এটা ভুয়া, তারা মন গড়া, তারা হেডকোয়ার্টারে বসে বসে উল্টোপাল্টা করতেছে। এটা আপনারা মেনে নিয়েন না, এটা আপনারা মেনে নিয়েন না। আমরা রাজারবাগ শিরুমিয়াতে আছি যারা, আমরা এটা মানি নাই, আমরা মানি নাই। ওরা ওখান থেকে কি করতেছে আমরা জানি না, আমাদের সঙ্গে কোনো কথাও হচ্ছে না। আল্লাহ হাফেজ।